আমার দিদি, ওদিকে ছোম্মা আর আমার মঞ্জি, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি তৃতীয়াতেই ঠাকুর দেখতে। আমাদের পাড়ার সামনে একটা ঠাকুর এসেছে, ওটা উদ্বোধন হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ওটা দেখতে। তোমরাও চলো আমাদের সাথে দেখতে। দেখুন আমরা পাড়া থেকে বেরিয়ে এসেছি একদম মেন রাস্তার দিকে, আর দেখতে আসতে না আসতেই দেখুন কত আলোকসজ্জা, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, তাই না? কলকাতা মানেই কিন্তু জাঁকজমক একটা ব্যাপার। দেখুন সারা রাস্তায় কি সুন্দরভাবে লাইটিং করেছে, যেন সারা বছরে যে রাস্তায় আলো থাকে না, আজ দেখুন কি সুন্দর আলোয় ভরে উঠেছে। তার মধ্যেই দেখুন আমার মেয়েকে আর আমাকে কেমন লাগছে। আর আজকে আমরা বেরিয়েছি আমার কাকি, আমার বোন, আমি আর আমার মেয়ে। রাস্তায় এত পরিমাণে ভিড় যে হাঁটার উপায়ই নেই। মেয়ে তো আমার ভীষণ বিরক্ত করছে, যে বারবার খালি বলছে এত ভিড়ে মা আমি হাঁটতেই পারছি না। তো তারপরেই কাকি একবার কোলে নেয় আর আমি একবার কোলে নিই, এইভাবেই তাকে ঠাকুর দেখানোর জন্য আমরা নিয়ে যাই। তারপরেই চলে যাই হরিদেবপুরে ঠাকুর দেখব সেই উদ্দেশ্যে। সেখানে গিয়ে লাইন দেখুন, এত পরিমাণে লাইন পড়েছে, মানে ধারণার বাইরে নয় যে এত পরিমাণে লাইনটা আপনারা দেখুন একবার। মানে আমরা হেঁটেই যাচ্ছি কিন্তু লাইন শেষ হচ্ছে না। আর মেয়ে তো খালি বিরক্ত করছে, মা আর কত দূর লাইন, আর কত দূর লাইন। আর আমি তোকে বারবার বলছি চ এক্ষুনি লাইন দেখবি, এসে যাবে। তো তারপরে দেখুন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর আমার মেয়ে আমার কোলে উঠে পড়েছে। তার নাকি ভীষণভাবে পা ব্যথা করছে। আর তার মধ্যেই দেখুন আমার ঠাকুর দেখা কমপ্লিট। আর দেখুন আমরা রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি। আর যে দেখতেই দেখুন এত ভিড় ভাট্টা রাস্তায়, মানে পুজো মানেই একটা, যে কলকাতাতে যে একটা পুজো জমজমাট ব্যাপার, সেটা এই পুজো আসলেই বোঝা যায় যে কত দূর দূরান্ত থেকে মানুষরা এখানে আসে ঠাকুর দেখতে। দেখুন কি ভালো লাগছে, তাই না?